বন্ধুরা, আজ আবার এসেছি আপনাদের কাছে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমি দৈনন্দিন জীবন 2 চ্যানেলের পক্ষ থেকে জয়া পারভীর। আমি আমার বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। আজ আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন, দেশ বিদেশ কাছে দূরে সমস্ত বন্ধুদের রইল আমার অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। আপনারা কে কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন বন্ধুরা। আমি আজ সকালে বেরিয়েছিলাম প্রতিদিনের মতোই, আর আসার সময় কিছু সবজি নিয়ে এসেছি। সব সবজিগুলিকে আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এখানে আলু এনেছি, ওলকপি এনেছি, তারপরে আমি ফুলকপি, মিষ্টি কুমড়া, ধনেপাতা আমি নিয়ে এসেছি বন্ধুরা। আজ সবগুলি ধুচ্ছি কারণ আলুর মধ্যে এত বালু, আর সবজিগুলিও কোথা থেকে অনেক রাস্তাঘাটে পড়ে, নানান কিছু অনেকেই ধরেন। আমি এই কারণে এগুলি সব সবজি এনেই ধুয়ে দেই। তারপরে যখন জল ঝরে যায় তখনই আমি এগুলি ফ্রিজে রেখে দেই। আমি প্রতিদিনের মতোই আমার এই ডাল রান্না করলাম, আর ভাতও রান্না করছি, আর পাঁচমিশালি একটি সবজি রান্না করছি বন্ধুরা। আর মিষ্টি কুমড়ো ভাজা করব, আর একটু চিকেন এনেছি, সেই চিকেন আমি একটু ভাজি করব, চিকেন ফ্রাই আমার ছেলের জন্য। দেখুন, আমি সমস্ত ক্যারি ব্যাগগুলি এক জায়গাতে রাখি, যে কোনো জায়গায় ফেলি না। অনেক সময় দরকার লাগে, আর দরকার না লাগলে আমি পুড়িয়ে ফেলে দিই, আমি আশপাশে ফেলি না। এটা কিন্তু আমাদের পরিবেশকে দূষিত করে দেয়। আজ বন্ধুরা, যারাই আমার ভিডিওটি দেখছেন, নতুন কোনো দর্শক বন্ধু যদি দেখে থাকেন, তাহলে বন্ধুরা প্রথমেই আমি আপনাদের বলবো যে আমার এই ভিডিওটি যদি একটু হলেও ভালো লাগে, তাহলে বন্ধুরা আপনারা আমার চ্যানেলটি বন্ধু করে রাখবেন, সাবস্ক্রাইব করে, আর বেল আইকনটি প্রেস করে একটা লাইক দিয়ে দেবেন। আর যে সমস্ত বন্ধুরা প্রত্যেক দিনই আমার সঙ্গে আমার ভিডিওটিতে থাকেন, আপনাদের কাছে অনুরোধ যে আপনারা প্রথমেই একটি লাইক দিয়ে দেবেন, না হলে শেষে লাইক দিতে আমরা অনেক সময় ভুলে যাই। আমি বাজার থেকে আসার সময় যেইখানে আমি সবজি মার্কেটে যাইনি, রাস্তার মোড়ে যেখানে সবজি পেয়েছি সেখানে মটরশুঁটি বা কড়াইশুঁটি ছিল না। তাই বাড়িতে এসে আমি একটু শুকনা মটর দেব। এখন মটর তো আগে ভেজাইনি, এখন তো সেদ্ধ হবে না। তাই একটা টিপস কি, মটরটাকে একটু সামান্য হালকা ভেজে যদি শুকনো খোলায়, তারপরে যদি আমরা সবজির মধ্যে দিয়ে দেই, তাহলে কিন্তু এটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়, খেতে দুর্দান্ত একটা স্বাদ লাগে। তাই বন্ধুরা আমি ডালগুলি একটু ভেজে নিচ্ছি। আস্ত মটর এখানে, এগুলি বাজারে শুকনা মটর। তাই বন্ধুরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, ভালো লাগবে আমি মনে করছি আমার ভিডিওটি আপনাদের। আর প্রথম একদিন দেখলে অনেক সময় ভালো লাগে না, কিন্তু যখন সব সময় দেখতে থাকে তখন কিন্তু দেখবেন দেখতে দেখতে আমিও আপনাদের বন্ধু সত্যিকারেরই হয়ে উঠব। তখন আপনাদের কিন্তু আমার যেই ভিডিও দেই সেই ভিডিওই আপনাদের ভালো লাগবে। আমি প্রতিদিনই চাই যে স্বাস্থ্যসম্মত কোনো কিছু ভিডিও দিতে। এটা আমার ডেইলি লাইফস্টাইল আমি শেয়ার করি, সেখান থেকেই এক টুকরো করে দেই আমার এই ভিডিওতে আর আমার এই ব্লগগুলিতে। বন্ধুরা, আমি মনে করি আমার যেটা ভালো হবে আমিও আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করি, বন্ধুদের ভালো হওয়ার জন্য। আর আপনাদেরও বলছি যে আমার ভিডিও দেখে যদি আপনারা দেখেন কোনো কিছু ভালো শেখার আছে আমাদের জন্য ভালো কিছু, তাহলে আপনারাও আপনাদের বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন, তাহলে বন্ধুবান্ধবরাও উপকৃত হবেন। বন্ধুরা, আজ আমি একটা অমৃত ফল নিয়ে আমি আলোচনা করছি আমার এই ভিডিওতে। আমি অমৃত ফল কাকে বলছি তাহলে দেখতে থাকুন এবং আমার ভিডিওটি, তাহলে বুঝতে পারবেন। বন্ধুরা, আমি আর রান্না আজ আর শেয়ার করছি না, এমনিতে রান্না দেখাচ্ছি আপনাদের, কিন্তু আমি রান্নাটা আপনাদের আর শেয়ার করছি না। রান্নাটা দেখিয়েই আমি একটু গল্প করছি, সেই অমৃত ফল সম্বন্ধে আপনাদের সঙ্গে একটু আলোচনা করছি। অনেকেই জানেন, কিন্তু অনেক মা বোনেরা হয়তো বা নাও জানতে পারেন। তাই তো আমি বলছি, কারণ এটা জানলে আমাদের প্রত্যেকের ফ্যামিলির জন্যই ভালো। আমি যে মিষ্টি কুমড়া নিয়ে আলোচনা করছি, সেই মিষ্টি কুমড়াটাকেই আমি বলছি যে অমৃত ফল। কেন বলছি অমৃত ফল?
এই মিষ্টি কুমড়ার যত কিছু গুণাবলী আছে তা অন্যান্য সবজিতে কিন্তু পাওয়া যায় না। অত্যন্ত সুস্বাদু, হালকা মিষ্টি একটি সবজি, যা খেতে অত্যন্ত কিন্তু সুস্বাদু, আর আমরা অনেকেই পছন্দ করে থাকি। এই মিষ্টি কুমড়া প্রথম অবস্থাতে আমাদের দেহের রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায়, মানে ইমিউনিটি পাওয়ার, যেটা আমাদের যে কোনো কিছু রোগ এলেই তা মানে রক্ষা করার জন্য খুব বেশি শক্তিশালীভাবে চেষ্টা করে। দ্বিতীয়ত, আমাদের শরীরের মধ্যে যেই কোষগুলি থাকে, সেই কোষগুলি আমরা যে সমস্ত খাদ্য খাই সেই খাদ্যর মাধ্যমে অনেক কিছুই কেমিক্যাল পদার্থ বা আমরা যে ফল ফ্রুট সবজি খাই সেগুলি যেভাবে মানে রাখা হয় প্রসেসিং করে নানান মেডিসিন দিয়ে, সেগুলি তো আমাদের শরীরের মধ্যে ঢোকে আর এগুলি আমাদের কোষকে বিনষ্ট করে দিতে চেষ্টা করে। সেই কোষকে রিপেয়ারিং করতে মিষ্টি কুমড়া কিন্তু খুব আমাদের সাহায্য করে। মিষ্টি কুমড়ার মধ্যে যে সমস্ত ভিটামিন থাকে সেগুলি কিন্তু আমাদের শরীরের কোষগুলিকে খুব সতেজভাবে রাখে, এবং যেটা ভিটা ক্যারোটিন নামে একটা পদার্থ থাকে, সেই ভিটা ক্যারোটিন আমরা কিন্তু গাজরে পাই, কিন্তু গাজরে নিয়েই আমরা সবসময় মত্ত হয়ে থাকি যে গাজরে প্রচুর পরিমাণে ভিটা ক্যারোটিন আছে, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। তাই আমরা স্যালাড বা আমরা কোনো স্যুপে গাজর ব্যবহার করি বা এমনিতেও কাঁচা গাজর খেতে চেষ্টা করি আমাদের এই শরীরের উপকারের জন্য, অনেকেই জেনে বুঝে। কিন্তু তার থেকে অধিকাংশে বেশি থাকে মিষ্টি কুমড়াতে। গাজরে থাকে মাত্র 13 মিলিগ্রাম, কিন্তু মিষ্টি কুমড়াতে থাকে 33 মিলিগ্রাম। তাই মিষ্টি কুমড়াতে আমরা অনেক বেশি পরিমাণে পাই। তাই গাজরটা আমরা যেরকম খাই সেই রকমভাবে আমরা মিষ্টি কুমড়াও খেতে আমরা চেষ্টা করব। 1 কেজি গাজর থেকে 1 কেজি মিষ্টি কুমড়ার দাম অনেকই সস্তা। মিষ্টি কুমড়া আমরা বাজারে খুব সস্তা দামে পাই, আর যা কিন্তু অঞ্চল ভিত্তিকই এটা হয়ে থাকে ফসল, এবং এটা নানান রকম মেডিসিন দিয়ে রাখা হয় না, এটা আমরা লোকালি পাই। তাই আমরা এটা সবসময় আমরা খেতে চেষ্টা করব। আরেকটা হলো যে ভিটামিন এ এত বেশি মিষ্টি কুমড়াতে থাকে, যেটা রাতকানা রোগ থেকে আমাদের রক্ষা করে, বা বৃদ্ধদেরও চোখের জন্য খুবই ভালো। চোখের রেটিনাকে খুব সুস্বাস্থ্য করে তোলে এই মিষ্টি কুমড়া। তাই আমরা গর্ভবতী মায়েদের যদি প্রতিদিনই আহারের মধ্যে মিষ্টি কুমড়া রাখা যায়, তাহলে যে সমস্ত বাচ্চারা জন্ম হবে এ সমস্ত বাচ্চাদের রাতকানা রোগ বা চোখের কোনো প্রবলেম থাকতে পারে না। তাই গর্ভাবস্থায় মাদের মিষ্টি কুমড়া খুব বেশি পরিমাণে খাওয়ানো দরকার। সবজির তালিকার মধ্যে বা স্যুপে দিতে পারেন মিষ্টি কুমড়া। আর ছোট ছোট বাচ্চাদেরও মিষ্টি কুমড়া খাওয়ানো খুবই ভালো, খেতেও খুব মোলায়েম সুস্বাদু। বাচ্চাদের খিচুড়ি বা বাচ্চাদের জন্য যে ডালিয়া ওটস রান্না করা হয়, বা একটু বড় বাচ্চাদের সবজি রান্না করেও দিতে পারেন এই মিষ্টি কুমড়া। এটা ওদের চোখের খুব ভালো কাজ করবে, আর এটা কোনো মানে রেটিনা এত ভালো রাখবে যে চোখের দৃষ্টিশক্তি খুবই ভালো থাকবে, চোখের কোনো রোগ থাকবে না রোগ। আর আরেকটা হলো যে যারা কন্টিনিউ মিষ্টি কুমড়া খেয়ে থাকেন ওনাদের কিন্তু হৃৎপিণ্ড খুবই ভালো থাকে। হৃৎপিণ্ডের মধ্যে যে চর্বি জমে সেটাও জমতে পারে না এই মিষ্টি কুমড়ার জন্য। তাই আমাদের বেশিরভাগ মানুষই দেশে হাজার হাজার মানুষ এই আমাদের হৃদযন্ত্র বা আমাদের স্ট্রোক এ সমস্ত হয়ে হার্ট ব্লক হয়ে মারা যান, সেটার হাত থেকে রক্ষা করবে কিন্তু এই মিষ্টি কুমড়া। আরেকটা হলো যে আমাদের ক্যান্সার প্রতিরোধ করে এই মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়াটা কিন্তু যদি সবসময় কেউ সারা জীবন খেয়ে থাকেন ওনাদের কিন্তু এই ক্যান্সারের হাত থেকে বেঁচে যাবেন। এটা আমাদের শরীরের যে কোষগুলির মধ্যে অ্যাবনর্মাল যে সেলগুলি থাকে তা থেকেই তো ক্যান্সার উৎপত্তি হয়। ক্যান্সার তো কোনো রোগ না, মানে রোগ ক্যান্সার, কিন্তু এটা কোনো জার্ম থেকে হয় না। আমাদের সেলগুলি নর্মাল আর অ্যাবনর্মাল সেল থাকে। অ্যাবনর্মাল সেলগুলি যখন সক্রিয় হয়ে ওঠে তখনই তো ক্যান্সারটা হয়। সেটাকে কিন্তু দমিয়ে রাখেন এই মিষ্টি কুমড়া।
তাই বন্ধুরা, আপনারা সবসময় চেষ্টা করবেন বাড়িতে সপ্তাহে প্রতিদিন না হোক 2-3 দিনও মিষ্টি কুমড়া খাদ্য তালিকায় রাখার জন্য। আমাদের মা বোনেরা যদি এই সমস্ত দিকে লক্ষ্য রাখেন তাহলে দেখবেন যে এই সমস্ত রোগের হাত থেকে আমাদের ফ্যামিলির যে সমস্ত লোকেরা থাকে ওনারা কিন্তু এই সমস্ত রোগের হাত থেকে বেঁচে যাবেন। তাই সবসময় বাচ্চা অবস্থা থেকে মিষ্টি কুমড়া খাওয়ানোর একটা প্রবণতা প্রতিটি মানব শিশুকেই শেখানো দরকার। এটা কিন্তু খুব সুস্বাস্থ্যের অধিকার করে আর প্রচুর পরিমাণে ভিটামিন আর আছে কি পটাশিয়াম মিষ্টি কুমড়াতে, আর ম্যাগনেসিয়াম, যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো, পটাশিয়াম ম্যাগনেসিয়াম। তাই আমরা এত কিছু এই মিষ্টি কুমড়া থেকেই আমরা পেয়ে থাকি, যা কোনো দামি ফল থেকে আমরা এটা পাই না। আরেকটা হলো যে মিষ্টি কুমড়ার যদি সবসময় রেগুলার খাওয়া হয় তাহলে কিন্তু আমরা উজ্জ্বল চুল এবং ত্বক আমরা পেয়ে থাকি। মিষ্টি কুমড়ার যে সমস্ত বীজগুলি থাকে এই বীজগুলিও আমাদের চুল আর ত্বকের জন্য খুবই ভালো। আমরা অনেক সময় অনলাইনে দেখা যায় মিষ্টি কুমড়ার বীজগুলি খেতেও খুব সুস্বাদু। এটা প্রসেসিং করে নানাভাবে রান্না করলে এটা আপনারা অনেক সুস্বাদু একটি সবজি খেতে পারবেন, আর এটা আমার স্বাস্থ্যের জন্য আমাদের খুবই ভালো। আরেকটা হলো আমাদের যে কনস্টিপেশন বা আমাদের যে কোষ্ঠকাঠিন্য সেটা দূর করে এই মিষ্টি কুমড়া যদি আপনারা রেগুলার খেয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের রেগুলার দেখবেন কনস্টিপেশনটা দূর হয়ে যাবে এবং আমাদের কৃমিজনিত রোগে আমাদের ভুগতে হবে না বা গ্যাস অম্বল কম থাকবে। কারণ যখনই আমাদের লেট্রিন ক্লিয়ার হয়ে যাবে তখনই কিন্তু আমাদের গ্যাস অম্বল এই জিনিসটা থাকবে না। তাই আমরা সবসময় খাদ্য তালিকাতে মিষ্টি কুমড়া রাখতে হবে। মিষ্টি কুমড়া আমাদের অনেক কিছু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক যা থেকে আমাদের প্রাণ নষ্ট হয়ে যায় অসময়ে তা থেকে রক্ষা করে মিষ্টি কুমড়া। তাই তো আমি মিষ্টি কুমড়াকে অমৃত ফল হিসাবে নাম দিয়েছি। ক্যান্সার, এরপরে হার্ট, এরপরে কিডনিও আমাদের ভালো রাখে। কন্টিনিউ যারা প্রতি বছর সারা জীবন মিষ্টি কুমড়া খেয়ে থাকেন ছোটো থাকতে ওনাদের দেখবেন কিডনি স্টোন থেকে ওনারা বেঁচে যাবেন। কিডনিতে স্টোন হয় না মিষ্টি কুমড়া। তাই কেন এই সস্তা দামের একটি সবজি আমরা খাবো না? খেতেও তো খুব সুস্বাদু, কিন্তু আমরা অনেকেই জানি না, মনে করি এত কম দামের একটা সবজি। তাই আমরা বাজারে গেলে আমরা এই সমস্ত সবজির দিকে আমাদের চোখ পড়ে না। মিষ্টি কুমড়াটা আপনারা অনেকেই হয়তো বা নাও জানতে পারেন তার গুণাবলী। আমি যা কিছু জেনেছি তাই বলেছি। আপনারা আরও কিছু যদি জানতে চান তাহলে আপনারা নেটে সার্চ করে দেখবেন মিষ্টি কুমড়া আমাদের কত উপকারী একটি ফল বলুন আর সবজি বলুন। তাই আপনারা সবাই সাদরে খাদ্য তালিকায় তাকে স্থান দিন। তাই বন্ধুরা, আজ আমার ভিডিওটির শেষ প্রান্তে এসে গেছি। বন্ধুরা, যেখান থেকে আজকের আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা। কেউ যদি আমার ভিডিওটি ভালো লেগেছে তাহলে এখনও আমাকে বন্ধু করে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দিন। পুরানো বন্ধু যারা সবসময় আমার ভিডিও দেখেন প্রত্যেককে অনেক অনেক ভালোবাসা। আমার রান্নাও শেষ। বন্ধুরা, সবাইকে রইল অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে। বন্ধুরা, এভাবে কন্টিনিউ আমার ভিডিওটি দেখবেন আর কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে চেষ্টা করবেন বন্ধুরা। আর ভালো যদি লাগে আপনাদের বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন। এই অমৃত ফলের কথা আজ তাহলে রাখি। আসসালামু আলাইকুম।